আজকে টিপ হয়ে গেল হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকে আমি টিপে যাইতেছি এয়ারপোর্ট। আর এখন বাজে রাত্রে 9টা। আর এখন আমি যাইতেছি এয়ারপোর্ট। তো দেখি পাড়ি নিয়ে রওনা দিতে কয়টা বাজে। তো বিসমিল্লাহ বলে গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম। আর আমার মহাজনের ভাতিজা গাড়িটা অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখছিল। তো পাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর দেখেন ডাইন সাইডে কি পরিমাণ জ্যাম বেজেছে। আর রওনা দিতে দিতে এখন বাজে অলমোস্ট 11টা। আর দেখেন 11টা বাজতে না বাজতে রাত্রি একটু গভীর হতে না হতে কি পরিমাণ জ্যাম বেজে গেছে ডাইন সাইডে। আর আমার সাইডে একটু জ্যামও নাই আর তেমন একটা গাড়ির চাপও নাই, যার কারণে আমি মোটামুটি 80-100তে গাড়ি টাইনে যাইতেছি। আর আমার গাড়িতে যে পাড়ি বিদেশ যাইতেছে সে যাবে সৌদি আরব। আর তার বয়সটাও খুব একটা বেশি না, এই মোটামুটি 18 বছরের মতো হবে। তো এত পিচ্ছি বয়সে পরিবারের দায়িত্ব নিতে যাইতেছে ছেলেটা। তো কিছু করার নাই, এটাই আমাদের ছেলেদের জীবন। তো গ্যাস নেওয়ার জন্য ব্রেক দিলাম আকিস পাম্পে। এটা হলো টাঙ্গাইলে। এই জায়গায় মোটামুটি প্রেশার ভালোই থাকে, আবার গ্যাসটাও বলে ভালো। তো দেখেন বাম সাইডে আমাদের রুটে চলাচলকারী একটা বাস, নাম হলো বিনিময়, খুব রাফ চালায় আমাদের রুটে, যার কারণে অ্যাক্সিডেন্টও বেশি হয়। তো এখন রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে, এখনও তেমন একটা ট্রাকের চাপ এখনও ধরে নাই। তো দেখি একটু টাইনে টাইনে যাওয়া যাক। আর দেখেন বলতে না বলতেই একটা জ্যাম পড়ে গেল। এখন এই জায়গায় একটু পারাবাড়ি করে গাড়ি চালিয়ে যেতে হইতেছে। আমার ডাইন সাইডে বাম সাইডে শুধু গাড়ি আর গাড়ি। তো চলে আসলাম এখন আমি বুটবাজার। আর দেখেন আজকে মাঝখানে লেনে ঢুকি নাই, কারণ মাঝখানে লেনে ঢুকলে যদি হুট করে একটা জ্যাম বেজে দেয় তাহলে বিপদ। এখন বাজে রাত্রি 1টা, আর এই সময় একটা পুলিশও নাই এই রাস্তায়, যার কারণে একটা যদি অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয়ে যায়, দেখা যাইতেছে একটা জাম বাজলে সেই জাম আর এত সহজে ছাড়ে না, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। সেই জন্য রাত্রি করে আর মাঝখানে লেনে ঢুকি নেই, যার কারণে বামের লেনে গাড়ি চালিয়ে যেতেছি। আর দেখেন আজকে ডাইনের লেনেও মাঝখানে লেনেও ফাঁকা, বামের লেনেও ফাঁকা, তেমন একটা গাড়ির চাপ নাই, জামও নাই, যার কারণে একটু গাড়ি চালিয়ে মজাও পাইতেছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর এখন আছি এয়ারপোর্ট। দেখেন এয়ারপোর্টের ফ্লাইওভারের সামনে কি পরিমাণ জ্যাম। ওই ফ্লাইওভারে ওঠার সময়ই এই জ্যামটা বাজে। ওই ফ্লাইওভারটা যদি আর একটু বড় করে করতো তাহলে আর এই জ্যামটা বাজতো না। রাত্রি করেও দেখেন কি জ্যাম বাজে। তো চলে আসলাম এয়ারপোর্ট। আর দেখেন এই জায়গা থেকে এয়ারপোর্টটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই জায়গাটা হলো হাসি কান্নার দেশ। এই জায়গা থেকে অনেক মানুষ দেশে চলে যাইতেছে, আবার অনেক মানুষ আসতেছে, তাদের পরিবার হাসতেছে, আবার যারা চলে যাইতেছে তাদের পরিবার কাঁদতেছে। মোট কথায় একটা হাসি কান্নার দেশ এটা। তো আমি ছাদে গাড়িটা পার্কিং করব, সেই জন্য আমি ডাইন দিয়ে ঢুকে যাইতেছি। আর এখন মোটামুটি ভালোই গাড়ির চাপ আছে, অনেক গাড়ি এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছে। তো দেখি আমিও ছাদে চলে আসলাম। আর দেখেন মোটামুটি অনেক গাড়ি চলে আসছে, ভালো গাড়ি আছে এই জায়গায়। এখন আমি দেখি একটা গ্যাপ দেখে গাড়িটা পার্কিং করে ফেলবো।
আর ছাদে গাড়ি পার্কিং করলে একটাই সমস্যা, সেটা হলো গন্ধ আসে। ওই জায়গায় প্রসাব করে কোনো মানানসই নাই। এই জায়গায় যদি একটা টয়লেটের ব্যবস্থা করতো তাহলে এই গন্ধটা আসতো না। তো গাড়িটা এই জায়গায় পার্কিং করলাম। আর দেখেন ওই যে এয়ারপোর্ট, এই জায়গা থেকে এয়ারপোর্টের টার্মিনাল 2টা দেখা যাইতেছে। দেখেন অনেক গাড়ি পার্কিং করছে। আর দেখেন এই যে হযরত আন্তর্জাতিক এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, ঢাকা। তো একটু গাড়ির মধ্যে শুয়ে ঘুমাবো। এই যে গাড়িটা এই জায়গায় পার্কিং করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।